মেকআপের জিনিস যে শুধু মেকআপের কাজেই লাগে এর কোনো মানে নেই। হাতের কাছে যা কিছু পাবে সব কিছু তুলে নিয়ে নাও আর কিছু না কিছু কারুকার্য শুরু করে ফেলো। এরকম কম্প্যাক্ট পাউডারের বক্স তো মোটামুটি সবার বাড়িতেই থাকে কম বেশি, আর যদি নাও থাকে এরকম মিরর তো নিশ্চয়ই বাড়ির কোথাও না কোথাও একটা দেখেই থাকবে। আর আমার বাড়িতেও একটা ছিল যেটাকে আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি কার্ডবোর্ড আর ক্লে দিয়ে ট্রান্সফরমেশনের চেষ্টা করছি। ফেয়ারিটেল হাউস না বানিয়ে আমি এখানে ফেয়ারিটেল মিরর তৈরি করছি। এই মিররটাকে খুবই সুন্দরভাবে আমি আবার রিইউজ করতে পারবো। আর তোমরা তো দেখলেই যে এই মিরর ট্রান্সফরমেশনটা করতে প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে কার্ডবোর্ড। রাউন্ড শেপ করে 2 টুকরো কার্ডবোর্ড আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মিররের শেপে একটা আউটলাইন করেছি। এর 4 ধার থেকে কিছুটা স্পেস রেখে আমি কিন্তু কার্ডবোর্ডটা কেটে নিয়েছি, আর একটা ঠিক মিররের শেপেই কিন্তু মাঝখানটা কেটে নিয়েছি। এরপর সলিড যে কার্ডবোর্ডটা রয়েছে সেটার মিডিল বরাবর গ্লু দিয়ে আমি কিন্তু মিররটাকে এর মধ্যে সেট করে বসিয়ে নিচ্ছি, আর ঠিক তার উপর দিয়েই আবার গ্লু আর ক্লে দিয়ে আমি কিন্তু আর একটা যেটা মিররের পোর্শনটা মাঝখান থেকে কেটে বাদ দিয়েছিলাম সেই কার্ডবোর্ডটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর দেখো 4 সাইড কিন্তু খুব ভালো করে আমি ক্লে গ্লু দিয়ে কিন্তু পুরোটাকে কভার করে নিয়েছি, আর ক্লে দিয়ে আমি কিন্তু এটা সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি। এরপর পুরো কাজটাই করব ক্লে দিয়ে। এক এক করে আমি এখানে লতা পাতা, তারপর বিভিন্ন রকমের মাশরুম, বেরি, চেরি, যাই হোক আমি কিন্তু এইগুলোকে যেরকম মাথায় আসছিল ফ্লাওয়ার, তো সেগুলোকে কিন্তু পরপর আমি এর মধ্যে অ্যাড করছিলাম। তো কারণ আমি আগেই বললাম যে আমি এটা ফেয়ারিটেল হাউসের মতো করে, মানে পুরো থিমটাই ফেয়ারিটেল, তো হাউস না বানিয়ে আমি এখানে মিরর তৈরি করছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু সেই থিম বরাবরই আমি এখানে কয়েকটা জিনিস ইনপুট করছি। এরপর দেখো ক্লের আমার শেপগুলো দেওয়া হয়ে গেছে, আর এটা ঠিক এরকম টাইপের দেখতে লাগছে। আর ক্লেগুলো কিন্তু শুকিয়ে গেলে আমি এর মধ্যে গেসোটাকে অ্যাপ্লাই করে নেব, আর গেসও শুকিয়ে গেলে আমি কিন্তু এখানে করব কালার অ্যাপ্লাই। তো চলো, চেরিগুলোতে আমি রেড কালার করছি আর বেরিগুলোতে ভায়োলেট কালার, আর তার সাথে সাথে ডাল পাতাপুতি যেগুলো রয়েছে, ডালে যেরকম ব্রাউন কালার বা চকলেট কালার, ব্ল্যাক কালার দিয়ে আমি শেড ক্রিয়েট করেছি, তার সাথে ইয়েলো গ্রিন এগুলো দিয়ে আমি কিন্তু শেড করেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমি প্রত্যেকবারেই করে থাকি। তো পরপর কিন্তু তোমরা কালারগুলো দেখতে থাকো। তো দেখো, যেটা বলি ফার্স্ট অফ অল ফেয়ারিটেল এই ওয়ার্ডটা শুনলে কিন্তু আমাদের মাইন্ডে যেটা আসে সেটা হচ্ছে ভীষণই কালারফুল একটা থিম। মানে সেখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স রয়েছে, তার সাথে বাটারফ্লাই, মানে অনেক কিছুই আসে যেগুলো কিন্তু খুবই কালারফুল। তো যতটা সম্ভব আমি এটাকেও কালারফুল রাখার চেষ্টা করেছি। কালার অ্যাপ্লাইয়ের পর কালারগুলো যখন খুব ভালো করে শুকিয়ে গেছিলো, তো এর ফাইনাল ফিনিশিংটা দিয়েছে কিন্তু আমি বার্জারের একটা গোল্ডেন কালার দিয়ে। জাস্ট একটা শুকনো ব্রাশে আমি কিন্তু হালকা করে গোল্ডেন কালারটা নিয়ে জাস্ট উপর থেকে হালকা করে না টাচ আপ দিয়েছি। তোমরা দেখো যেভাবে মানে ব্রাশ করে হালকা একটা টাচ আপ দিয়েছি, যাতে এটা দেখতে খুব গ্লসি হয় আর একটা ড্রিমি লুক আসে, মানে সেটার জন্যই দেওয়া। আর এরপরে এটার ফাইনাল লুকটা দেখো। এর পরের যে পার্টটা সেটা হচ্ছে মিডিলে যে মিররটা রয়েছে, এটা মিরর ক্লিনিং বা গ্লাস ক্লিনিং যে সমস্ত লিকুইডগুলো পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমি স্প্রে করে আমি হালকা একটা কটন প্যাড নিয়ে এটা কিন্তু খুব আলতো করে মুছে নিচ্ছি খুব ভালোভাবে। আর খুব সাবধানে কাজটা করতে হবে, যদি একটু অসাবধান হয়ে যাওয়া যায় তাহলে এতে করে কিন্তু কালারটাও উঠে যেতে পারে। তো সুতরাং এটা খুব কেয়ারফুলি করতে হবে। আর এরপর হচ্ছে আমি করব ভার্নিশ অ্যাপ্লাই কালারের ওপর থেকে। আর এরপর দেখো ভার্নিশটা শুকিয়ে গেলেই কিন্তু আমার ফেয়ারিটেল থিমের যে মিরর সেটা কিন্তু একদম কমপ্লিট। এর আগেও আমি অলরেডি একটা মিরর তৈরি করেছিলাম, ট্রান্সফরমেশন দেখিয়েছিলাম, তো সেটা আমি জন্মাষ্টমী টাইমে করেছিলাম
ভগবানের উদ্দেশ্যে। তো সেটার একটা শর্টস ভিডিও ছিল, আমি এটা বড় ভিডিও বানাইনি, বানাবো করে বানানো হয়নি। তো তার আগে শর্টসের লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আপাতত এই মিররের ভিডিওটা বা এই ট্রান্সফরমেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন করে কি বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।